এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি এই জন্যই তোমাকে এই ওষুধটা দিয়েছি সুজয়তা, যাতে পরীক্ষা করলেও বোঝা না যায় যে তুমি অজ্ঞান হয়ে গেছো। মনে হবে তুমি গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে আছো। এবার আমি নিশ্চিন্তে আমার কাজটা করতে পারবো। মাধুরী বৌদিকে পরলোকে পাঠিয়ে দেবো, আর তুমি সেটা টেরও পাবে না। আমি জানি মাধুরী বৌদি, আপনার মেয়ে মারা যাওয়ার খবর শুনে আপনি খুব কষ্টে আছেন। আপনি এইভাবে কষ্ট পাচ্ছেন জেনে দাদা এবং আমার দুজনেরই খুব খারাপ লেগেছে। আর সেই জন্যই তো আপনাকে আর বেশিক্ষণ কষ্ট পেতে দেব না। আপনি তৈরি তো রোশনির কাছে যাওয়ার জন্য? কিন্তু কি করে পাঠাই? ছেড়ে আসি। রিপোর্ট বলছে পেশেন্টকে এক মুহূর্ত অক্সিজেন মাস্ক ছাড়া রাখা যাবে না। বেশ, তাহলে আমি এই সুযোগটাই নেব। আমাকে ক্ষমা করবেন বৌদি। আমি জানি মেয়েরা বড্ড ইমোশনাল হয়, তাই তো আপনি ওইভাবে ক্রিসমাসের পার্টিতে ঢুকে দাদাকে মারার কথা ভেবেছিলেন। না হলে কি আপনার এইভাবে জেল হতো বৌদি? ওসব সবই আপনার ভাগ্য, জানেন তো। এই যেমন ধরুন না, আজকে এই যে আমার হাতে আপনার মৃত্যু হচ্ছে, সেটাও তো আপনারই ভাগ্যের পরিহাস। করবেন বৌদি, কিচ্ছু মনে করবেন না। হ্যাঁ,
মাধুরী বৌদি, আপনি এইভাবে আমাদের ছেড়ে চলে গেলেন। দাদা, আমি কিন্তু আমার কাজ করে ফেলেছি। আচ্ছা স্যার গেলেন কোথায়? এদিকেই তো এলো মনে হলো, কিন্তু এই আরে এ কি রবিবাবু, আপনি এত রাতে এখানে? না, আসলে স্যার চলে যাবেন তো, সেই কারণেই স্যারের সঙ্গে দেখা করতে যাচ্ছি আর কি। কিন্তু স্যার তো একটু আগেই হোটেল থেকে বেরিয়ে গেল। সে কি স্যার বেরিয়ে গেলেন মানে? কোথায় গেলেন স্যার? সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি এতক্ষণ ধরে স্যারকে খুঁজছি, কিন্তু কোথায় যেতে পারে সেটাই তো বুঝতে পারছি না আমি। আরে বাবা, এত রাত্রিরে স্যার বেরিয়ে হোটেল থেকে গেলেন কেন? এই প্রকাশ, তুমি তো সঙ্গে ছিলে। বৃষ্টি ম্যাডাম কি আপনাকে বলেছে যে ওই সন্তানের বাবা অন্য কেউ? না 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 না, এটা বলেনি। রাদারও এটা বলেছে যে ও ও নাকি মা হতে চলেছে, সেই কথাটা নাকি মিথ্যে। সেটা তো এখন মিথ্যে নয়, এটা প্রমাণ হয়ে গেছে, কারণ আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে দেখা গেছে বৃষ্টি ম্যাডাম প্রেগনেন্ট। 7 দিন বাদে একটা প্রমাণ পাবেন, সেই প্রমাণটা না নিয়ে আপনি ছেড়ে চলে যাবেন। ভবিষ্যতে এটা নিয়ে কখনো আফসোস করতে হবে না, কখনো অনুতাপ করতে হবে না।